কেমন আছো তোমরা? আমরা তো ভালো নেই, কারণ মায়ের ঠান্ডা লেগেছে, শরীর খারাপ, শুয়ে আছে। সকালবেলা আমি পড়তে গেছিলাম, চা বিস্কুট খেয়ে মাকেও চা করে দিয়েছিলাম। আর এইখানে 5টা ডিম এনেছি, আর বাড়িতে পান্তা ভাত আর আলু চচ্চড়ি আছে, ওইটা খেয়ে আমি আবার এক্ষুনি পড়তে যাবো। আর মা দেখি রান্না করতে পারলে করবে, না হলে আবার আমাকেই করতে হবে। হ্যালো বন্ধুরা, এই দেখো আজ 3 দিন থেকে প্রচুর পরিমাণে ঠান্ডা, জ্বর, এত ঠান্ডা এই বুকের মধ্যে ঘর করছে। পড়তে গিয়েছিল, বাড়ি আসলো, চা বিস্কুট খেয়েছি। আমি ওষুধগুলো একে একে খাবো। আর এখানে যেহেতু খাট বিছানা নেই, তো মার্বেলের উপর তো বসাই যাচ্ছে না, ঠান্ডায় এই কাঁথাই পাতা আছে, এটাই শুচ্ছি, এটাই বসছি। এখন এই যে ডিম নিয়ে আসলো, ডিমগুলো সিদ্ধ করতে দেবে। আরও কালকে রাত্রে তো ভাত খাইনি, আমি রুটি করেছিলাম, রুটি খেয়েছিলাম, একটু ভাত আছে, ওই ভাতটা খেয়ে পড়তে যাবে। এই পরিস্থিতি, ভিডিও দিতে পারছি না। রান্নাটা কী করে করবো দেখি। আর এই ঠান্ডা লাগলেই আমার অবস্থা দেখো, নাকে হাত পরে না একেবারে মনে যেন রক্ত বাড়া যায়। সারা রাত ঘুমাতে পারিনি। তো দেখো, যখনই কাজ করছি, যখন প্যারাসিটামলটা খাওয়ার পরে জ্বরটা ছাড়ছে, ঠিক সেই সময়টাই উঠে তাড়াতাড়ি করে কাজগুলো করার চেষ্টা করছি। কারণ গায়ে যখন জ্বর থাকছে, আমার ক্ষমতা থাকছে না একটু নড়াচড়া করার কিংবা কিছু, আর এত পরিমাণে ঠান্ডা লেগেছে। তো প্যারাসিটামল খাওয়ার পরে এখন জ্বরটা একটু থেমেছে, মানে এখন জ্বরটা জাস্ট ছেড়েছে আর কি। তো সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এখন চলে এসেছি। তো দেখো, একটু মোচা ছিল, এর আগের দিন রান্না করেছিলাম, তো মোচাটা আর দেখবে মোচা থাকলে না কালো হয়ে যায়। তবু কলকাতায় তো, গ্রামে হলে তো আর রান্নাই করতাম না, কিন্তু কলকাতায় তো সব জিনিসই পাবো কোথায় ফেলে দিলে। তো কালো হয়েছে, কালো হলে আর কি হবে, তবু এটা কেটে নিচ্ছি রান্না করার জন্য। আর একটা ডিম সিদ্ধ, ডিম একটা না 4টে সিদ্ধ করেছি রান্না করার জন্য। তো আমি যেহেতু ঠান্ডা লেগেছে, তো ডিম সিদ্ধ খাবো বলে একটা এখানে কেটে নিয়ে বসেছি, এখন খাবো। আর এই ডিমটা খেতে খেতে আজকে ঘটে গেছে একটা বিরাট ঘটনা, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে ভিডিওটা। আমি মানে এই যে ঘরে বসে আছি, তো আমার কিন্তু সবসময় ঘরের দরজা খোলাই থাকে, মানে খুব কম যদি হয়তো ঘুমাচ্ছি কিংবা কিছু, সেই সময় বন্ধ থাকলো, ওই দরজা বন্ধ করে। যাই হোক বাবু, কলকাতায় সবসময় সবার দরজা বন্ধ থাকে, কিন্তু আমি যতক্ষণ বাইরে থাকি, জেগে থাকি, আমার কিন্তু বন্ধ থাকে না। তো এরকম দরজা খোলা থাকতেই এইরকম খোলা থাকার জন্য এরকম সমস্যাটা হলো। আর এরকম সমস্যা আমার মানে হয়, প্রায়ই হয়। তো ওই জন্যই কি ঘটেছে সেটা তোমরা নিজের চোখে দেখলে বুঝতে পারবে। মানে আমি তো এরকম বসে সবজি কাটছিলাম, সবজি কাটতে কাটতে ভাবলাম যে ডিমটা খাই। তো আমি আনমনা ভাবে ডিমটা খাচ্ছি, বসে বসে ডিমটা খাচ্ছি। আর সামনের ঘরের এক দিদিভাই এখন এসেছে, খিচুড়ি বানিয়েছে ওরা, তো খিচুড়ি, বেগুন ভাজা, তারপরে হচ্ছে পাঁপড় ভাজা বাটি করে দিতে এসছে। আমি তো ওটা খেয়াল করিনি, আমার তো দরজা খোলা আছে। এবার যদি দরজা বন্ধ থাকতো তাহলে তো উনি নক করতো, আমি বুঝতে পারতাম। এবার দরজা খোলা আছে, উনি চলে এসছে। আর আমার মানে এই সমস্যাটা, হার্টের সমস্যা আছে বলে কি জানি না, আমি সামনে থেকেও দেখি যে একটা মানুষ আসছে, তাকে আমি দেখছি, অথচ সে যখন এসে বলবে, মানে হয়তো আমি তাকে দেখছি সামনে, কিন্তু মনটা হয়তো ঠিক অন্যদিকে আছে। এইবার সে এসে যখন যদি বলে যে কি করছো কি কিছু, আমি মানে এত জোরে চিৎকার করে উঠি, এটা আমার প্রায়শই হয়। তো ওই দিদিভাইয়ের সঙ্গেও আজকে সেই ঘটে গেল ওইরকম একটা ঘটনা। তো
উনি এসে মানে অদ্রিজার মা বলে যেই ডেকেছে, আর আমি ভয়ঙ্কর ভাবে চিৎকার করে উঠেছি। সেটা তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে যে কি সমস্যা একটা। আমার কি করছো? এই যে কি করব, না পারলেও করতে হবে। এখন সকালে প্যারাসিটামলটা খেয়েছিলাম 10টার দিকে, ওই জ্বরটা একটু ছেড়েছে, আর যখনই জ্বরটা ছাড়ছে তখনই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। তবে আজকে লেট হয়ে গেল, কারণ সবজিপাতি কাটা ছিল না। আমারও মানে কত ঘন্টা অ্যাকশন থাকে প্যারাসিটামলের, আর যখন জ্বর আসছে তখন একদম নড়তে পারছি না, খুব শরীর খারাপ লাগছে। তো রান্না প্রায় শেষ, আমি ডিমের ঝোল করবো একটু। তো দেখো, ওই সামনে বাড়ি ওর আন্টি দিয়ে গিয়েছিল খিচুড়ি, এটা মনে হয় যেন সামার চালের। এই যে এইটার 1 বাটি খিচুড়ি দিয়েছিল, তারপরে 2টো বেগুনি ভাজা, 2টো পাঁপড় ভাজা। আর যখন দিতে এসেছিলো তখন তো তোমরা দেখেছিলে যে আমি কি ভয় পেয়ে চমকে উঠেছিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি, এখন একটু শেয়ার করি, ভুলেই গেছি। আর ওর জায়গায় একটা পোচ ভেজে দিলাম, ও খিচুড়ি খেলো, বলছে আর ভাত খাবো না। খুব টেস্ট হয়েছে না? আমি একটু টেস্ট চেক করলাম, খুব ভালো হয়েছে খেতে। এখানে না করলে তো করে দেওয়ার লোক নেই। তো যাই হোক, প্যারাসিটামলটা খেয়ে যখন জ্বরটা ছেড়েছে সেই সময়টুকুতে কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি, কারণ আবার যখন জ্বর চলে আসছে তখন তার নড়তে পারছি না। তো পুরো ঘর দৌড় মানে গ্যাস থেকে, ওভেন থেকে থালা বাসন যা ছিল সমস্ত কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি, যাতে সন্ধ্যা পর্যন্ত যাতে আমি বিছানায় পড়েও যাই আর অসুবিধা না হয়। যায় আর ঘর দুয়ার তো খুব ভালো করে ফিনাইল দিয়ে মুছছি, এমনিতেই প্রতিদিন মোছা হয়, কিন্তু এখন যেহেতু আমার শরীর খারাপ, একটা ঘর অদ্রিজা আছে, তো 2 রকম ফিনাইল দিয়ে ভালো করে মুছছি। মুছে খেতে বসেছে। আর আজকে বানিয়েছে যে মরিচ খোলা, মানে একদম মুখে স্বাদ নেই, খিদে নেই, ওইটা দিয়ে খেলে মুখের স্বাদটা ফিরে আসবে। তো এত ঝাল হয়েছে মানে খেতে পারছি না। গোলমরিচ দিয়েছে অনেকগুলো, তারপরে কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে, কালো সর্ষে, কিন্তু খেতে মানে ব্যাপক লাগছে গরম ভাতের সঙ্গে। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই যে দেখো, এই হলো মরিচ খোলা, কাঁচা লঙ্কা, এই কাঁচা তেল আর লবণ দিয়ে মেখেছি। আর এই যে মোচার ঘন্ট করেছিলাম, 2টো মাছের ডিমের বড়াও আছে। এখানে আছে পটল, এইটা খুব সুন্দর খেতে হয়েছে, এটা পটল পেঁয়াজ দিয়ে করেছি মাছের ডিমের বড়া দিয়ে। আর এই যে ডিমের ঝোল, আন্ডা কাফান্ডা। আর এটা এত ঝাল হয়েছে আমি আর খেতেই পারছি না, কিন্তু খেতে খুব সুন্দর লাগছে। আর গরম ভাত, নাক দিয়ে কান দিয়ে ধোঁয়া বেরোনো পর্যন্ত মানে ধোঁয়া বার হয়ে যাচ্ছে। মানে এটা দিয়ে ভাতটা খাওয়া যাবে, আর মনে হচ্ছে না সবজিগুলো লাগবেই না। তো দেখো, এত পরিমাণে শরীর খারাপ, মানে শরীর খারাপ, এত পরিমাণে ঠান্ডা, না কথা বলতে পারছি না কিছু করতে পারছি, গলা পুরো ব্যথা, আর প্রচুর ঠান্ডা লেগেছে বুকের ভেতর, মানে হচ্ছে কফ জমে আছে, ঘর 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 করে আওয়াজ হচ্ছে। তো গরম জল খাচ্ছি, আবার চাও খেলাম সন্ধ্যা থেকে, দুবার ঘন ঘন চাও খাচ্ছি। আর এখন এই যে পাশের ঘর থেকে দিয়ে গেলো প্রসাদ। এখানে যে গুড়িও মাঠ আছে বাগবাজারে, ওখানে গিয়েছিল, তো দিয়ে গেল। এখন এই যে ঠাকুরের নাম করে দেখি, এখন সব খাই, ভগবানের কী মর্জি সেটা তো জানি না।